বিপদ যত কঠিন আর যত বিস্তীর্ণই হোক না কেন, ঈশ্বর কিন্তু ঠিক সময় মতো খুব সহজভাবে সেই বিপদের পরিধিটাকে সংকীর্ণ করে দেবেন এবং বিপদ থেকে হাত ধরে ঠিক বের করে আনবেন। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক পুরোহিতের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক মন্দিরের পুরোহিত ছিলেন মৃত্যুঞ্জয়। মা কালীর মন্দিরে আগা গোড়া পুজো করতেন তিনি। মৃত্যুঞ্জয়ের পরিবারে রয়েছেন শুধুমাত্র তার স্ত্রী। মৃত্যুঞ্জয়ের এক মেয়ে আছে যার নাম সরস্বতী। মা কালীর ইচ্ছেতে খুব ভালো অবস্থা সম্পন্ন ঘরে সরস্বতী মায়ের বিয়ে হয়েছে। মৃত্যুঞ্জয়ের জামাইও খুব ভালো হয়েছে। সেকেলের মানুষ ছিলেন মৃত্যুঞ্জয়, তার ফলে ফোন টোন খুব একটা সেরকম ব্যবহার করতে জানতেন না। মেয়ে সরস্বতীকে মৃত্যুঞ্জয় এবং তার স্ত্রী দুজনেই খুবই ভালোবাসতেন ছোটবেলা থেকে। একটি মাত্র মেয়েকে তারা খুবই আলতোভাবে মানুষ করেছিলেন। মেয়েও বাবা মা অন্তঃপ্রাণ। সেই কারণে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর মৃত্যুঞ্জয় এবং তার স্ত্রী খুবই একা হয়ে পড়েছিলেন। এখন অবশ্য নিজেদেরকে অনেকটা সামলে নিয়েছেন তারা। প্রতিদিন মেয়ের সাথে অন্তত একবার হলেও কথা না বললে মৃত্যুঞ্জয় যেন খাবার হজম হয় না। সেই কারণে মন্দিরে থাকা ল্যান্ডলাইন ফোনটা থেকে সে প্রতিদিন মন্দির থেকে বেরোনোর পূর্বে মেয়েকে একবার করে ফোন করে নিতেন। মেয়ের সাথে সারাদিনে একটিবার কথা বলেই যেন তিনি শান্তিতে রাতে ঘুমোতে পারতেন। প্রতিদিনকার মতো একদিন শুক্রবারে মৃত্যুঞ্জয় রাতে মন্দির বন্ধ করার পূর্বে নিজের মেয়েকে মন্দিরের ল্যান্ডলাইন ফোনটা থেকে ফোন দিলেন। প্রতিবার কিন্তু সরস্বতী বাবার ফোন পেয়ে একবারেই ফোনটাকে তুলে নেয়। সে জানে তার বাবা ঠিক কোন সময়টাতে তাকে ফোন করবে, সেই জন্য সে তার বাবার ফোনের অপেক্ষাতেই সেই সময়টাতে বসে থাকে। আর বাবার ফোন আসার সাথে সাথে সে বাবার ফোন তুলে নিয়ে বাবার সাথে মনের আনন্দে কথা বলতে থাকে। মেয়ের সাথে কথা হয়ে যাওয়ার পর মৃত্যুঞ্জয় মন্দির বন্ধ করে বাড়িতে চলে যান। কিন্তু সেই শুক্রবারের রাতে মৃত্যুঞ্জয় মেয়েকে ফোন করার পরেও সে ফোনটা তুলল না। এতে মৃত্যুঞ্জয় একটু চিন্তিত হয়ে গেলেন ঠিকই, কিন্তু তিনি মা কালীর সামনে বসে কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলেন। এইভাবে বসে বসে মেয়ের জন্য অপেক্ষা করতে করতে তিনি আবার ঠিক 10 মিনিট পর মেয়েকে ফোনটা করলেন। এইবার কিন্তু সরস্বতী মা একবারেই ফোনটা তুলল এবং ফোন তুলে সে বাবাকে বলল, হ্যাঁ বাবা বলো। মেয়ে ফোন তোলার পর মৃত্যুঞ্জয় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে মেয়েকে জিজ্ঞাসা করলেন, কী রে মা, 10 মিনিট আগে তোকে ফোন করলাম, কোনো কাজে ব্যস্ত ছিলি নাকি? ফোনটা যে ধরলি না। সরস্বতী বাবার কথা শুনে ফোনের অপর প্রান্ত থেকে বলে উঠল, কই বাবা, না তো, এর আগে তো তোমার ফোন থেকে আমার ফোনে কোনো ফোন আসেনি। তুমি তো এই প্রথমবারই ফোন করলে আর আমি ফোনটা তুলে নিলাম সঙ্গে সঙ্গে। একথাটা শুনে মৃত্যুঞ্জয় একটু অবাক হলেন ঠিকই, কিন্তু তিনি বললেন, আচ্ছা, তাহলে হয়তো আমার ফোন করায় কোনো গণ্ডগোল হয়েছিল। এই বলে মৃত্যুঞ্জয় এবং তার মেয়ে সরস্বতী কথা বলতে শুরু করলো। সেদিনকার মতো কথা শেষ করে মৃত্যুঞ্জয় মন্দির বন্ধ করে নিজের বাড়ি চলে যান। পরের দিন সকালবেলাতে মৃত্যুঞ্জয় যখন মন্দির খোলার জন্য আসেন, তখন তিনি মন্দিরে তালা খুলতে এসে দেখতে পান মন্দিরের সিঁড়ির কাছে মায়ের দিকে মুখ করে তারই পরিচিত পাশের পাড়ার এক যুবক চুপ করে মাথা নিচু করে বসে রয়েছে। তার নাম ছিল ভানু। ভানুকে দেখা মাত্রই মৃত্যুঞ্জয় তাকে জিজ্ঞাসা করেন, আরে ভানু যে, এত সকাল সকাল এখানে বসে আছো কেন গো? মায়ের কাছে সুখ দুঃখের কথা বলতে এসেছো বুঝি? মৃত্যুঞ্জয়ের কথা শুনে ভানু নিজের মুখটা তুলে খুব করুণ দৃষ্টিতে ঠাকুরমশাইয়ের দিকে অর্থাৎ মৃত্যুঞ্জয়ের দিকে তাকায়। ভানু তাকানো দেখে মৃত্যুঞ্জয় তাকে প্রশ্ন করেন, কি গো ভানু, কোনো কি সমস্যা হয়েছে? একথা শুনে ভানু প্রায় কাঁদো কাঁদো স্বরে মৃত্যুঞ্জয়কে বলে, কাল রাত ঠিক 9টা নাগাদ এই মন্দিরের ফোন থেকে আমার ফোনে একবার ফোন গিয়েছিল। ভানুর কথাটা শুনে ঠাকুরমশাই অর্থাৎ মৃত্যুঞ্জয় একটু চুপ করে যান। তারপর তিনি বলেন, কাল রাত 9টার সময় তো মন্দিরে আমিই ছিলাম, তা তুমি ফোন তোলোনি? ভানু তখন বলে, না, ফোন তোলার মতো আমার সাহস হয়ে ওঠেনি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। একথা শুনে মৃত্যুঞ্জয় একটু অবাক হয়ে ভানুকে প্রশ্ন করেন, কেন, তুমি ভয় পেয়ে গিয়েছিলে কেন? ভানু তখন মাথা নিচু করে খুব হতাশার স্বরে মৃত্যুঞ্জয়কে বলে, কালকে আমি ঠিক সেই সময় আত্মহত্যা করার জন্য প্রস্তুত হচ্ছিলাম। একথা শোনার পর মৃত্যুঞ্জয় আঁতকে উঠে ভানুকে বলেন, উমা, সে কি,
কেন? ভানু উত্তরে বলে, আসলে ঠাকুরমশাই আর বলবেন না, আমি কদিন ধরে ভীষণ পারিবারিক সমস্যায় ভুগছিলাম, তাই আমি বাধ্য হয়েছিলাম এই সিদ্ধান্ত নিতে। এবং এই সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ঈশ্বরের কাছে কেঁদেছিলাম, অনেক কিছু প্রশ্নও করেছিলাম। আর আমার শেষ প্রশ্নস্বরূপ ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, হে মা কালী, আমি নিজেকে শেষ করে দিতে যাচ্ছি, তুমি যদি চাও আমি এটা না করি, বা আমার বেঁচে থেকে যদি কোনো লাভ আছে বলে তুমি মনে করো, তাহলে আমাকে কোনো না কোনো সংকেত দাও। আর যদি পারো তো আমার আত্মহত্যা করাটাকে আটকে নাও। এটা বলেই আমি যখন প্রস্তুত হচ্ছিলাম আত্মহত্যার জন্য, ঠিক তখনই আমার ফোনে এই মন্দিরের নাম্বার থেকে একটা ফোন যায়। মন্দিরের নাম্বারটা আমার ফোনে সকলের রক্ষাকর্তা বলে সেভ করা আছে। ঠিক সেই সময় যখন ফোনটা আসে এবং আমি সেই লেখাটা দেখতে পারি, তখনই আমার হাত পা কাঁপতে শুরু করে। আমি ভয়ে আর ফোনটা তুলতে পারিনি। আমার হাত পা ঠান্ডা হয়ে যায়, আমার আর সাহস হয় না আত্মহত্যা করার। তখনই আমি বুঝে যাই যে ঈশ্বর নিজেই আমাকে ফোন করেছেন আমাকে বাঁচানোর জন্য। তাই রাতটা কোনো রকমে কাটিয়ে সকালবেলা আমি মায়ের কাছে ছুটে চলে আসি মাকে দেখার জন্য। এই কথাটা মন দিয়ে শুনছিলেন মৃত্যুঞ্জয়। তারপর সঙ্গে সঙ্গে তার কি মনে হলো, তিনি ভানুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ভানু, তোমার ফোনের নাম্বারখানা বলো দেখি একটু। ভানু তখন নিজের ফোনের নাম্বারটা মৃত্যুঞ্জয়কে বলল। ফোনের নাম্বার শুনে মৃত্যুঞ্জয় নিজের মেয়ের ফোনের নাম্বারটার সাথে বেশ কিছুটা মিল পেলেন। শুধুমাত্র লাস্টের একটি সংখ্যার হেরফের ছিল। অর্থাৎ মৃত্যুঞ্জয় খুব স্পষ্টভাবে বুঝতে পারলেন যে মৃত্যুঞ্জয় একটা নাম্বারের গণ্ডগোল করে তার মেয়েকে ফোন করতে গিয়ে ভানুর ফোনে ফোন করে দিয়েছিলেন। সেই জন্যই প্রথমবার রিং হয়ে যাওয়ার পরেও মৃত্যুঞ্জয়ের মন্দিরের ল্যান্ডলাইন থেকে করা ফোনটা কেউ তোলেনি। মৃত্যুঞ্জয় এই বিষয়ে ভানুকে বাড়তি কোনো কথা না বলে শুধুমাত্র বললেন, তোমাকে একটা কথা বলি ভানু, জীবনটা কিন্তু মোটেও ছোট না। আর একটা কথা সবসময় মনে রেখো, বিপদ যত বড়ই হোক না কেন ঈশ্বর ঠিক সেটাকে সামলে নেবেন। শুধুমাত্র আমাদের সাধারণ মানুষের কাজ হলো ধৈর্য ধরে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখা, তাহলেই জীবন খুবই সুন্দর হয়ে উঠবে। তোমার পারিবারিক সমস্যা এখন রয়েছে, কিন্তু এটা মাথায় রেখো, এই সমস্যাটা কিন্তু ক্ষণিকের। খুব শীঘ্রই তোমার জীবনের সমস্যার পতন ঘটতে চলেছে। তারপর মৃত্যুঞ্জয় মন্দিরের মা কালীর দিকে দুহাত তুলে প্রণাম জানিয়ে ভানুকে বললেন, শুধুমাত্র ঈশ্বরের উপর ভরসা রেখো, তিনি সঠিক সময় সঠিকভাবে জীবনের সমাধান করে দেবেন। বন্ধুরা, ঈশ্বরের প্রতি বিশ্বাস ধরে রাখতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, বিশ্বাস শব্দটাকে যদি জীবনে যথার্থভাবে প্রয়োগ করতে হয়, তাহলে সেটা শুধুমাত্র ঈশ্বরের ওপর করুন, কারণ ঈশ্বরের ওপর করা বিশ্বাস শব্দটির প্রয়োগ কখনো ব্যর্থ হয় না। দ্বিতীয়ত, যদি আপনি প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ে নিজেকে শেষ করারও সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে সেই মুহূর্তে শুধুমাত্র একজনের উপরেই বিশ্বাস রাখুন, সেটা হলেন শুধুমাত্র আমাদের সকলের সৃষ্টিদাতা ঈশ্বর। তৃতীয়ত, বিপদ যত কঠিন আর যত বিস্তীর্ণই হোক না কেন, ঈশ্বর কিন্তু ঠিক সময় মতো খুব সহজভাবে সেই বিপদের পরিধিটাকে সংকীর্ণ করে দেবেন এবং বিপদ থেকে হাত ধরে ঠিক বের করে আনবেন। কাজেই ধৈর্য ধরে জীবনযুদ্ধে লড়াই করে যাওয়াটা হলো সব থেকে বড় জয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।